আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আমরা যেভাবেই থাকি না কেন আমাদের অবশ্যই আলহামদুলিল্লাহ বলা উচিত। যাই হোক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা খুবই সাধারণ, কিন্তু সত্যি বলছি এটার স্বাদ এতটাই অসাধারণ যে আপনার একবার খেলে মন ভরবে না। যদি বিশ্বাস না হয় একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমি তো রিকমেন্ডেড করব অবশ্যই এটা আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। সত্যি অনেক বেশি টেস্টি হয় এই রেসিপিটা। যাই হোক, চলুন মূল ভিডিওতে চলে যাই এবং রেসিপিটা আমি কিভাবে তৈরি করে দেখে নিই। আমি আমার প্রয়োজন মতো আলুগুলোকে ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর টমেটো নিয়েছি 2 কালারের। আপনারা যে কোনো এক কালারের টমেটো ইউজ করতে পারেন, তবে টমেটোর স্বাদ যদি একটু টক হয় সেটা ভালো হয়। আর এখানে আমি নিয়েছি রসুন। তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এই তো কথা বলতে বলতে 1 চামচ পরিমাণ আদা রসুনের বাটা, 1/2 চা চামচ পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আলু আর কাঁচা টমেটো, সাথে অল্প পরিমাণ পাকা টমেটো, আর বাকিটা রেখে দিলাম। এটা আমি পরবর্তীতে ইউজ করব। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে একটি মুরগির ডিম। ডিমটা আপনারা পরে ইউজ করলেও পারেন, বাট আমি সব একসাথে দিয়ে বসিয়ে দিলাম। তো এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আলুগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য দিয়ে দিতে হবে পানি। আপনারা পরিমাণ বুঝে পানিটা দিবেন। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই তো বেশ কিছুক্ষণ পর চলে আসলাম, আর ঝোলটা প্রায় শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে যে টমেটোটা রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি যখন এই সবজিটা রান্না করেছিলাম তারপর খুব মজার একটা ঘটনা ঘটেছিল। সেটা আমার ছেলে বারবার, আমি ভিডিও করছিলাম আর আমার ছেলে বারবার এসে খাবারে হাত দিচ্ছিল, মানে ওর ক্ষুধা পেয়েছিল। পরবর্তীতে যাই হোক আমি বুঝতে পেরেছি যে ওর কাছে দেখতে ভালো লেগেছে, সেজন্য ও খেতে চাইছিল। তো যাই হোক আমার ছেলেও খুব পছন্দ করেছিল, সে খেয়েছিল। তো এই তো আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। আর এই তো আমার বাবাটা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আলু আর ডিমের যুগলবন্দি এই রেসিপিটা আমি রুটি দিয়ে খেয়েছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছিল। অনেক টেস্ট, মানে এটা টমেটো দেওয়ার কারণে ওটার স্বাদটা অনেক বেড়ে গেছে। একটা টক টক ফিলিং খুব ভালো লাগতেছে। রুটির সাথে একটা মাস্ট ট্রাই রেসিপি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর আপনি যদি আমার চ্যানেল থেকে এরকম আরও নতুন নতুন রেসিপি এবং হ্যান্ডিক্রাফট ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সর্বপ্রথম আপনার কাছেই ভিডিও চলে যাবে। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।